বরুথিনী একাদশী। গত একাদশী আপনারা যারা করেছেন শ্যামসুন্দর প্রভুর কাছে কথা দিয়ে যান, আপনাদের কিছু করতে হবে না। বরুথিনী একাদশী করলে কি কি লাভ হয় শুনে নিন। এই একাদশী যে আগামী একাদশী আসছে, এতে যারা একাদশী করবেন, ভাগ্য যদি খারাপ থাকে সৌভাগ্য লাভ হয়। একটা একাদশী করে যদি আপনার সৌভাগ্য লাভ হয় শাস্ত্র অনুযায়ী, যদি আপনার বিচার ঠিক থাকে, আপনি আগামী বরুথিনী একাদশী পালন করার চেষ্টা করুন। 2, স্বয়ং শিব পার্বতী বরুথিনী একাদশী করেছিল। মায়েরা, আমরা তো কোন দূরের কথা, শিব এবং পার্বতী শাস্ত্র বলছে বরুথিনী একাদশী করেছিল। এই একাদশী যদি কেউ করতে পারে সরাসরি গোবিন্দের কৃপা পাবে। তাকে ধ্যান করতে হবে না, তাকে যজ্ঞ করতে হবে না, তাকে তীর্থস্থানে যেতে হবে না। আগামী বরুথিনী একাদশী করলে সমস্ত তীর্থের ফল আপনি লাভ করতে পারবেন। তবে বলে যায়, একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারেন। আমি ধুলিয়ানের একটা আসরে যেতাম, এখন যাই না, সময় দিতে পারি না। এখন পশ্চিম বাংলার প্রতিটি জেলায় জেলায়, জেলার বাইরে রাজ্যে রাজ্যে, হায়দ্রাবাদ, বোম্বে, বেঙ্গালোর, আসাম, প্রচুর চাপ আমার, এবং জেলায় জেলায় যেতে হয়। আগামীতে বিদেশেও যাব। এত চাপের মধ্যে থেকেও আমি আপনাদের বলতে চাই, প্রতিটি এলাকায় যাই। এমন এমন এলাকা আছে, আমি একাদশীর দিনে, গত একাদশী যেখানে ছিলাম, দেখলাম বাচ্চা থেকে বুড়ো সবাই একাদশী করেছে। যে বাড়িতে বাসা, এইটুকুটুকু বাচ্চাগুলো একাদশী করেছে। প্রভু একাদশী করেছে, মাগুলো শিখিয়ে দিয়েছে একাদশী পথ। মায়েরা, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। তাকিয়ে দেখবেন, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। তাহলে 30 দিন রোজা যদি করতে পারে, আপনি 15 দিন পর পর একটা করে একাদশী করতে পারেন না? একাদশী করলে, নির্জলা করলে খুব ভালো। যদি নির্জলা না পারেন, আপনি ফল খাবেন, আপনি সবজি খাবেন, আপনি দুধ খাবেন, আপনি দুধের পায়েস খাবেন, আপনার একাদশী হবে। তাহলে আপনি খেতে পাচ্ছেন অথচ একাদশী করছেন না, এর চাইতে দুঃখের কি আছে? এদিকে সংসারে মঙ্গল হচ্ছে না, গোবিন্দের কাছে বলছে, হে গোবিন্দ, ভগবান বলে কিছু নেই গো, আমার কোনো কৃপাই হচ্ছে না। কিছু না করলে কৃপা হবে কেন? আপনি মালিকের জন্য ভাববেন না, আর মালিক আপনার জন্য ভাববে, তা বললে তো হবে না। এই জন্য মালিকের জন্য ভাবুন, মালিকের জন্য কিছু করুন। একাদশী করলে কি হয়? ভগবানের কৃপা আপনার লাভ হয়, ভগবান খুশি হয়, আপনার শরীরকে সুস্থ রাখে। ওই জন্য আপনার শরীর মন সুস্থ রাখতে আমি বলবো দাদা ভাইদেরকে, যারা একাদশী করেন না, হাত তুললেন না, আমি তাদের বেশি বলবো না, মাত্র 2 মাস করুন, 4টে করুন, আর ছাড়তে পারবেন না। একটা করার পরে বুঝতে পারবেন কি আনন্দ, অনাবিল আনন্দ। প্রত্যেকদিন ভাত খাচ্ছেন, সবকিছু খাচ্ছেন, একাদশীর দিন একটু কি খাবেন? পারলে একটু আপনারা একটু দুধ খাবেন, ফল খাবেন, একটা সবজি খাবেন। কি আছে, অনেকে আর একটু শ্যামাচলের পায়েস খাই, সব জায়গায় অনুমতি দেয় না। আপনারা প্রথম করলে খেতে পারেন। একটু সাবুদানা খায়, অনেকে, সব জায়গায় অনুমতি দেয় না। কিন্তু আপনারা প্রথম করছেন যারা, করতে পারেন, পেট ভরে যাবে। এরকম যে খাবার খাচ্ছে না, তার সাথে পেট ভরে যাবে। এতজন কীর্তন শুনছেন, এত মুগ্ধ করে, আমি আপনাদের বলবো, শ্যামসুন্দর প্রভুর কাছে আসেন, হাত তুলে দেখান তো কারা কারা একাদশী করেন। হাত তুলুন, কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাবা মায়েরা সবাই তুলুন, যারা করেন আর কি। বাবারা কে কে করেন একাদশী? বাহ বাহ, নামান। যারা করতে পারলেন না তাদের দুঃখ নেই, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করবো মায়েদেরকে, আচ্ছা বলুন তো, স্কুলে 7 দিন স্কুল হয়? জোরে বলুন হ্যাঁ না। একদিন ছুটি থাকে কেন? একদিন রেস্ট দেওয়ার দরকার আছে, ব্যাস। 2, পেটটাকে সব সময় দিতে নাই, মাঝে মাঝে একেও রেস্ট দিতে হয়, এ সুস্থ থাকে। বিচার করবেন যে যেখানে বসে আছেন, প্রতিদিন দিতে নাই, কম দিতে হয়। মায়েরা যারা 4 দিন ধরে রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন, অসহ্য অবস্থায়, আমার মায়েরা, তারা একাদশী করতে পারে। বাড়িতে কেউ মারা গেলে একাদশী হয়। বাড়িতে কেউ মারা গেছে, অসহ্য চলছে, আপনি একাদশী করতে পারেন। দেখুন কত নিয়ম আছে। এইবার বলে রাখি, একাদশীর আগের দিন রাত্রিতে, ধরুন কাল একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করে নেবেন, জিভ ছুলে নেবেন। কেন? সকালবেলায় জিভ ছুললে, জিভ থেকে রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। আবার দেখবেন ব্রাশ করতে করতে মাড়ি কেটে গেলে, মাড়ি থেকে রক্ত বেরোলে আপনার একাদশী হলো না।
একাদশীর দিনে আপনি মাছ মাংস রান্না করতে পারবেন না কারোর জন্য, তাহলে আপনি অপরাধী, যে খাচ্ছে সে অপরাধী। এই জন্য বলে রাখি, একাদশী যদি কেউ পালন করতে বাড়িতে দুজন পারেন, বাকি কেউ পারবেন না, একাদশীর দিনে নিরামিষ করুন, যেন বাড়িতে সবাই নিরামিষ খেতে পারে, যেন জানতে পারে কি একাদশী আছে। এই জন্য বারবার আপনার অনুরোধ করে যাব, যারা বাবারা ভাইয়েরা আমার এসছেন কীর্তন শুনতে, আমার প্রদীপ পালের নিবেদন রইল, অন্তত বাড়ি বাড়ি একটা করে একাদশী করুন। আপনি করবেন, আপনার ছেলে 100% করবে। আপনি মৃত্যুর আগে বুঝতে পারবেন যে আমার ছেলে, আমি করছি, আমার রক্ত বইছে তো, আমাকে দেখে দেখে আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, তারাও করছে। আপনি সংস্কার শেখাতে পারবেন। মায়েরা, মেয়ের হাতে মোবাইল নয়, সংস্কার শেখান। ছেলের হাতে বাইক নয়, জীবনদান করুন। এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনার মালা পড়েছেন? ও মায়েরা, মালা পড়েছেন? সোনার মালা বলছি না, তুলসীর মালা বলছি, কিছু বুঝছেন? কিসের মালা বললাম? আস্তে আস্তে, কিসের মালা পড়েছেন? হ্যাঁ, তুলসীর মালা। তুলসীর মালা পড়লে কি লাভ হয়? মায়েরা সবাই শুনবেন। বেগুন গাছ বাড়িতে লাগিয়েছেন, বেড়া দিলে ভালো, না দিলে ছাগলে ছিঁড়ে খাবে। এইখানে তুলসীর মালা পড়েছেন, দেহরূপী গাছে কৃষ্ণ প্রেমরূপী ফল হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, কামিনী কাঞ্চন ছাগলে ছিঁড়ে ছিঁড়ে। আর কেন তুলসীর মালা পড়বেন? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণের সবচাইতে প্রেয়সী কে? তুলসী। তুলসীকে যদি কণ্ঠে রাখেন, তাহলে কৃষ্ণের কৃপা আপনার হবেই হবে। শুনবেন ভালো করে, এইদিকে। তুলসী যদি রাখেন গলাতে, তাহলে কৃষ্ণের কৃপা আপনার হবে। কেন বলে রাখি ভাইরা, যারা কম বয়সে ছেলে কীর্তন শুনছে তাদেরকে বুঝিয়ে দিই। সিনেমা দেখেছো? সিনেমাতে নায়ক থাকে, নায়িকা থাকে, আর ভিলেন থাকে, তিনটে চরিত্র প্রধান। জোরে বলুন হ্যাঁ না? তো দেখবেন, ভিলেন যখন নায়ককে পারে না, তখন নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন হ্যাঁ না? নায়িকাকে তুলে নিয়ে যায়, আর নায়ক তখন পাহাড় ডিঙ্গিয়ে, পর্বত ডিঙ্গিয়ে, ছাদ পেরিয়ে নায়িকাকে উদ্ধার করে। তুলসীর মালা আপনারা পড়বেন। আচ্ছা, কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন তো। কারা কারা পড়েছেন হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা, তুলসীর মালা পড়েছেন অথচ খান, এরকম কজন আছেন? দু চারজন মা এরকম যারা তুলেছিল বলে মালাও পরি খাই। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের ঝাড়খণ্ডে নাই, তাকাবেন সবাই এইদিকে, 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 এইদিকে। আপনাদের কোনো দিকে তাকানো চলবে না, কিন্তু আপনাদের ঝাড়খণ্ডে না, আমাদের দিকে আছে। মাংসর দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। মাংসর দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 100। মানে কৃষ্ণকেও মাংসের দোকানে ছাড়লো না। এইদিকে মায়েরা, এইদিকে। আবার তুলসীর মালা নিয়ে আমাদের এলাকায় কেউ যদি রাস্তা দিয়ে চলে যায়, কোনো মেয়ে, পাশের 5টা মেয়ে বলাবলি করে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, এই মালা পড়েছে, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। কি বলুন তো? আপনি যদি তুলসীর মালা করেন, হরিনাম করেন, আপনার পেছনে 5 জন লেগে যায়। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমাদের মধ্যেই তো ভূত ঢুকে আছে। ঘরের শত্রু বিভীষণ তো আমাদের ঘরে। আপনি হরিনাম করছেন, আপনার পেছনে, আপনি ভালো কাজ করুন, আপনার পেছনে 5 জন লেগে যাবে। সংসারের জন্য কেঁদো, যদি কাঁদবে তবে ভগবানের জন্য কাঁদো। সবাই সবাই তাকাবেন মায়ের দিকে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কি না বলে চোর। তখন চোখ থেকে জল পড়বে, চোখের কোনা দিয়ে জল পড়বে। ওই জল স্পর্শ করবেন, গরম লাগবে। ওই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনের শেষে কাজ করে একবার গোবিন্দের চরণ তলে বসে একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার বলে নবদ্বীপ, নদিয়া, বৃন্দাবন যান,
কত ভক্ত সংসার ছেড়ে গোবিন্দের চরণ তলে পরিক্রমা করছে। যত কাঁদবেন তত কৃপা, যত কাঁদবেন তত হৃদয় নরম হবে। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই, ভগবানের জন্য। আমি নবদ্বীপ গেছিলাম বেড়াতে, মায়াপুর গেছিলাম বেড়াতে, কত মায়েরা কত ভক্তরা ভগবানের চরণে বসে চরণ দুটো ধরে খালি কাঁদছে, ভগবানকে পেয়েছে। কেউ যদি কাঁদতে পারে ভগবানের জন্য, কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, সে জল শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই কৃষ্ণের জন্য একবার কাঁদো। জগতের না এই জগতে কীর্তন কেমন জিনিস দেখুন। কালকেও কীর্তন শুনছিলেন, আজও শুনছেন। কীর্তনে প্রেম দিলে যাদের কোনদিন চোখে জল আসে না, তারা স্থির হয়ে যায়। রক্তের গরম বেশি দিন থাকে না। যখন কারো রক্তের গরম থাকে, কেউ ভগবানকে ডাকে না। রক্ত গরম যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন আর সেবা যত্ন করে না, সেই দিন বুঝতে পারবেন কেউ কারো নয়। ও মায়েরা, যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, খাটছেন, খুব পরিশ্রম করছেন, বাড়ির লোক আপনাকে যত্ন করছে। শরীর খারাপ, চলো ডাক্তার দেখে আসি। তোমার কিছু কষ্ট হচ্ছে, চলো ডাক্তার দেখে আসি। একবার দেখে নেবেন। যখন আপনার শরীরে কঠিন ব্যাধি বেঁধে যাবে, আপনি খাটে শুয়ে থাকবেন আর উঠতে পারছেন না, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। আস্তে আস্তে বাবাদেরও তাই। আপনি আপনার বাচ্চা ছেলের জন্য প্রতিদিন লজেন্স এনে দিন, চকলেট এনে দিন, 10 দিন এনে দিন, 2 দিন বন্ধ করে দিন, বাচ্চাটার বাবা বলবে না, বাবা বলা বন্ধ করবে। এই সংসারে যতদিন টাকা পয়সা দেবেন, সংসার ভালোবাসবে। আপনি টাকা পয়সা দেবেন না, সংসার আপনাকে ভালোবাসবে না। তার প্রমাণ করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী ওপর থেকে দড়িতে করে খাবার নামাচ্ছে, ছবি না, ওইখানে প্রমাণ কে কত আপনা। এই জগতে যদি আপন হয় তবে ভগবান ছাড়া কেউ আপন। আস্তে 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 আপনি ভগবানের জন্য ভাববেন না, ভগবান আপনার জন্য ভাববে। আপনি ভুল করছেন। এদিকে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজাম্যহং। ভগবান বলছে, যে আমাকে যেমন ভজনা করে আমি তেমন তাকে ভালোবাসি। এইদিকে এইদিকে মায়েরা, গাভীর যখন বাছুর হয়, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে দেবেন, বাছুরটা ছেড়ে দেবেন, দেখুন কি অবস্থা হয়। বাছুরটা যখন দৌড়াবে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন দৌড়াবে। আপনি যদি ভক্ত হতে পারেন, যত হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাবেন, ভগবান গাভীর মতো নিতাই গৌর হরি বলো বলে তোমার পেছনে শুধু ডাকতে হবে আপনাকে, শুধু ভক্ত হতে হবে। আজকে কীর্তন শোনার পর প্রতিজ্ঞা করুন, পেছনের জীবনটা ভুলে যাব, আমি নতুন জীবন ধারণ করব। কি? আমার জীবনের স্টাইল চেঞ্জ করে দেব। আমি ভক্ত হয়ে যাব। মন্দির দেখলে প্রণাম করব, ভগবান দেখলে প্রণাম করব, দেবদেবী দেখলে প্রণাম করব। যেদিকে সাইকেলে যাই, মোটর সাইকেলে যাই, যখনই যাই মাথা নিচু করব। একটা কথা আপনাদের বলে, এক পকেটে মোবাইল রাখলে
এক পকেটে গীতা রাখুন। সবার কাছে নিবেদন রইল, ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা গীতা ভরে দিন, ছেলের বিপদ। এক পকেটে আপনি গীতা রাখবেন, তো এক পকেটে মোবাইল রাখুন। সপ্তাহে একদিন ছেলের ছুটি থাকে স্কুলে, মা বাবা যদি পারেন সেই দিনটা ছেলেকে মন্দিরে নিয়ে যান। আপনিও প্রণাম করুন, আপনার স্ত্রী প্রণাম করুক, বাচ্চা ছেলেটা আপনার পেছন পেছন প্রণাম করবে। শিখে নিন, বাচ্চাকে মানুষ করে। নবদ্বীপ মায়াপুরে শ্রীল প্রভুপাদের মূর্তি দেখেছেন? শ্রীল প্রভুপাদ উনি যখন ছোট ছিলেন, খুব ছোট বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করত। তো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, ওর বাবা বলতো, একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? ও বৈষ্ণব বাবা, একবার আসুন, কি হয়েছে, আরে বলবেন তো? আমার ছেলেটার মাথায় একটু হাতটা দিয়ে দিন। কি করব? ছেলের মাথায় হাত দিয়ে বলুন, যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা। বাবার এরকম চেষ্টা ছিল বলে তো শ্রীল প্রভুপাদ বিশ্ব বিখ্যাত হয়েছিল। খুব বিচার করে যাবেন আজকে রাত্রিবেলায় কথাগুলো। আপনি বাবা হয়েছেন, যদি মনে করেন যে আমার ছেলের জন্য আমি 10 কোটি টাকা রেখে গেলাম, আমার আর চিন্তা নেই, ছেলে বসে বসে খাবে, আপনি ভুল করছেন। ছেলেকে টাকা রাখার আগে আপনাকে বিচার করে যেতে হবে, ছেলেকে কেমন তৈরি করে গেলাম। এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করেন, আপনার ছেলে উল্টো পাল্টা খাবে না, উল্টো পাল্টা সঙ্গ করবে না, সংসারে যেটুকু রোজগার করবে গোবিন্দ সেবায় লাগাবে, আপনার বছর বছর শ্রাদ্ধ করাবে, ভক্ত সেবা দেবে, আপনার আত্মা শান্তি করবে। আর যদি এইরকম হয়, যা রেখেছিলেন তাও তো যাবে, ঘর বাড়ি ভিটে মাটি যা ছিল সব চলে যাবে। তৈরি করে যেতে হবে আপনাকে এইরকম। প্রতিটি বাবা মায়ের কাছে প্রদীপ পালের নির্দেশ রইল, কীর্তন শুনতে আসা মানে এই নয় নিজেকে পরিবর্তন করা, নিজেকে প্রতিজ্ঞা করে যেতে হবে। আপনি বাবা হয়েছেন মানে আপনাকে চিন্তা করতে হবে, আমি বাবা। বাহ 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 বাহ। ভালো বা হতে গেলে তার চলা ভালো হতে হবে, তার বলা ভালো হতে হবে। আপনি রাত্রিবেলায় মদ খেয়ে ঢুকছেন, আপনার ছেলে দেখছে বাবা মদ খেয়ে ঢুকছে, ছেলে যখন বড় হবে ছেলেও মদ খেয়ে ঢুকবে, আপনি বারণ করতে পারবেন? মুখের উপর বলে দেবে, তুমি খাও আমিও খাচ্ছি। ছেলে যখন বড় হচ্ছে তখন বাবা মাকে খুব সাবধান থাকতে হয়। আপনি মা হয়েছেন, আপনার চলা ভালো হবে, আপনার বলা ভালো হবে, আপনার দেখা ভালো হবে, আপনার সন্তানের চলা বলা দেখা ভালো হবে। আপনার সবসময় রাস্তা দিয়ে যাবেন, মাথায় কাপড় থাকবে, সিঁথি সিঁদুর থাকবে। মায়েরা, যে মায়েরা হাতের শাখা সিঁথি সিঁদুর মাথায় কাপড় নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, পুরুষ মানুষ তার মুখের দিকে তাকান না, তার পায়ের দিকে একবার তাকায়। আর যদি আধুনিকা হয়ে যাবেন, খাটো পোশাক পরে মাথায় কাপড় নাই, পুরুষ মানুষ তোমার পায়ের দিকে তাকাবে না, তোমার মুখের দিকে তাকাবে। এমন নারী হও, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে পুরুষ যেন তোমার মুখের দিকে তাকাতে গিয়ে একবার পায়ের দিকে তাকাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? এমনি মা হওয়া যায় না, মা হতে গেলে মায়ের অনেক গুণ থাকে। মা হওয়া মানে এই নয় যে নিজের ছেলেকে শুধু দেখলাম, পাড়ার ছেলেকে দেখলাম না, এ মা নয়। প্রমাণ দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র কলকাতা থেকে তার মাকে একটা শাল এনে দিল। শালটা মা গায়েই নেয় না, বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখে। জিজ্ঞেস করে বিদ্যাসাগর, মা তুমি শালটা গায়ে নিলে না কেন, বাক্সে ভরে দিলে কেন? মাকে দেখে দিয়ে বলছে, খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনবি সেই দিন শালটা গায়ে নেব, তার আগে শাল গায়ে। এরকম মা না হলে কি বিদ্যাসাগরের জন্ম দেওয়া যায়? এরকম মা না হলে কি ও রবীন্দ্রনাথের জন্ম দেওয়া যায়? এরকম মা না হলে কি বিবেকানন্দের মতো সন্তানের জন্ম দেওয়া যায়? অনুকূল ঠাকুর বলছে, এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ভালো মা পাচ্ছে না, তাই নামতে পারছে না। আজকে বিদ্যাসাগর মারা গেছেন, বিবেকানন্দ মারা গেছেন, রবীন্দ্রনাথ মারা গেছেন, তারা কি নাই? কই আসছে না কেন? আজকে নতুন করে বিদ্যাসাগর পাচ্ছে না কেন? আজকে বিবেকানন্দ পাচ্ছে না কেন? আজকে রবীন্দ্রনাথ পাচ্ছে না কেন? মায়েদের গর্ভটা ভালো নয়।
প্ল্যাটফর্মটা ভালো তৈরি করুন, আপনার মহাপুরুষের সন্তান জন্মগ্রহণ করবে। কথাগুলো মাথায় রাখবেন, কাল থেকে জীবন চলবেন, জীবনকে পরিবর্তন করবেন। রাধারানী যমুনাতে জল আনতে গিয়ে কেঁদে কেঁদে বলছে, শোন আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইনু বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল ও যে যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইন বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওরে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিনোদিনী বসিয়া এরাই ধনে বলে হারি বাবা ধনিয়া ওই যে বিরলে বসে যা কাঁদিয়া ভাবে শ্যাম রূপ খানি ভাবে রাম রূপ উজলে মনিয়া বিরলে কাঁদিয়া কাঁদিয়া ওই আমার ভাবি মরূপ খানি ভাবি তোমার রূপ খানি। রাধারানী বসে বসে কৃষ্ণের কথা ভাবছে। আচ্ছা বাবা, আজকে আপনারা বসে বসে গোবিন্দের কথা ভাবছেন। জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন রাধা রানী কি? জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না, জোরে বলুন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর হরি কি? আপন আপন গুরুদেব কি? আসুন, গোবিন্দের রূপ দেখেছেন? গোবিন্দের রূপের কথা বর্ণনা হচ্ছে। একটা একটা পদ গাইতে গাইতে আপনাদের সামনে এক একটা ব্যাখ্যা বলতে যাবেন। আগামী আর ৩-৪ দিন পরে বৈশাখ মাস শুরু। জোরে বলুন হ্যাঁ না না। আগামী ৩-৪ দিন পরে বৈশাখ মাস নয়? জোরে বলুন মায়েরা। আচ্ছা আচ্ছা, একটু ভালো করে শুনবেন। ভগবানের রূপ দেখতে গেলে সংসারে কিছু কাজ করতে হয়। রাধারানী বলছে আমি গোবিন্দের রূপ দেখলাম। বলে কিরকম দেখলাম? ও মুখ মন্ডল জ্যোতি শারদ সুধাকর, ও মুখ মন্ডল জ্যোতি শারদ সুধাকর, তনু রুচি তরুণতা তরুণতা মাল রে, তনু রুচি তরুণতা তরুণতা মান রে, তনু রুচি তরুণতা তরুণতা মাল রে, তনুরুচি তনুরুচি তরুণতা তরুণতা মান রে, ও মুখ মন্ডল জ্যোতি শারদ
মুখ মণ্ডল চিঠি হাদদ সুধাদ। আমি গোবিন্দের রূপ দেখলাম, মুখটা কেমন জানিস, চাঁদের মতো, শরৎকালে চাঁদের মতো, আর শরীরটা কেমন, তমাল গাছের মতো। হঠাৎ করে দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে, যেন তমাল গাছে চাঁদ উঠে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে। ওরে ললিতা যে দেখনে দেখে এলো, আমার দেখে নয়ন সফল হলো, এই এখনই দেখে এলাম, জনম সফল হলো, এই এখনই দেখে এলাম, জনম সফল হলো, তোমার গাছে চাঁদ উঠেছে। আবার দেখলাম চূড়া চারু শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল। দেখলাম চূড়াটা কি করছে, ওই চূড়া যেন ডাকি। ওই যে চোরা যেন ডাকিতেছে। ও মায়েরা, এই দিয়ে তাকাবেন, খুব হিসাবের কথা কিন্তু। গোবিন্দের রূপ দেখছে ভগবান তিন জায়গা বাঁকা, তিনটে জায়গা বাঁকা। বলতে পারবেন কোনটা কোনটা? চরণ বাঁকা, কোমর বাঁকা, আর আর এইটা বাঁকা, ঘাড় বাঁকা। না কি বলছেন? এই দেখা, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা। কি দেখলাম জানিস? কি দেখলি? এমনি করে দাঁড়িয়ে আছে, চূড়াটা ময়ূরপুচ্ছটা এরকম করে নড়ছে, যেন মনে হচ্ছে চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি, ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। আজ রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। ও মা মালতী মধুকর মাল, দেখলাম মালতী মালতী মধুকর মাল, যেন মালতীর মালা নয় রে সখী, মালতী বলে হারি, বলে হারি। ও যে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকর মালা পরে আছে ও যে মালতীর মালা নয় রে সখী, মধুকর মালা পরে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকর মালা পরে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মালতীর মালা নয় রে সখী। আজ মালতী মালতী মধুকর মাল। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। যাদের ঘুম আসছে তাদের কি। মনবা 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 মনবা। साधन साधन करना चाहिए मनुआ, मनुआ भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। आज साधन करना चाहिए रे मनुआ, साधन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए, आज प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। उलो ध्वनि आज भजन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। नींद नहाने से हरी मिले तो, नींद नहाने से हरी मिले तो,
नींद नहाने से हरि मिले तो नींद नहाने से हरि मिले तो नींद नहाने से हरि मिले तो जल जंतु है नींद नहाने से हरि मिले तो जल जंतु गए फल मूल खा के हरि मिले तो बांदर बांदर आके हरि मिले तो बादल बादल गए फल मूल खा के हरि मिले तो बांदर बांदर आज फल मूल खा के हरि मिले तो बादल बादल गए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए आज साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए प्रथम की बोला नींद नहाने से हरि मिले तो स्नान करले यदि भगवान पावा जाए स्नान करले यदि भगवान पावा जाए गंगार जले प्रतिदिन कत जंतु स्नान करे कत माछ कत कांकड़ा घुरे बेড়ায় तारा की भगवान पाई स्नान करले भगवान पावा जाए ना आसल जिनिस टाकाय नींद नहाने से हरि मिले तो 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 जल जंतु है नींद नहाने से हरि मिले तो जल जंतु गए फल मूल खा के हरि मिले तो हरि मिले तो फल मूल खा के हरि मिले तो बादर बादरा फल खेले यदि फल खेले भगवान के पावा जेत तबे बादर बादुर कत बादर आछे कत पशु आछे कत पाखी आछे जारा फल खेये थाके तारा की भगवान के पाए आसल जिनिस यदि ना थाके तबे गोविंद पावा जाए ना प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए मीराबाई एक ही कथा बोलছে যতই যা করো প্রেম যদি না থাকে तबे गोविंदेर कृपा पाबे ना प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना 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 चाहिए तुलसीर माला पड़ेছো तुलसीर माला पड़ेছো तुलसीर माला पड़ले की भगवान के पावा जाए তাকাবেন तुलसी আমায়রা না না তুলসীর মালা কি পরবেন না অবশ্যই পরবেন কিন্তু মীরাবাই বলছে তুলসীর মালা পরলে যদি ভগবান পাওয়া যায় তবে আমি তুলসীর ঝাড় পরব ভগবানকে আগে পাবো तुलसी पिनने हरि मिले तो तुलसी पिनने हरि मिले तुलसी पिनने हरि मिले तो तुलसी पिनने हरि मिले तो तुलसी पिन के हरि मिले तो मैं पिंधू एक झाड़ तुलसी पिनने हरि मिले तो मैं पिंधू की झाड़ मीराबाईर भजन आपना हिंदी চাইছিলেন तुलसी पिनने हरि मिले तो मैं पिंधू एक झाड़ तुलसी पिन के हरि मिले तो मैं पूज तुलसी का तुलसी पिनने तुलसी पिनने तुलसी पिनने तुलसी पिनने तुलसी पिनने तुलसी तुलसी पिनने हरि मिले तो मैं पिंधू एक झाड़ तुलसी पिन के हरि मिले तो मैं पूज तुलसी का पत्थर पूजने हरि मिले तो मैं पूजू पहाड़ आज पत्थर पूजने हरि मिले तो मैं पूजू पहाड़ ये पत्थर 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 একটা পাথরকে পূজা করলে যদি ভগবান পাওয়া যায় আমি পাহাড়ের পূজা করব আগে পাবো পাথর पूजने हरि मिले तो मैं पूजू पहाड़
पत्थर पुजके हरि मिले तो मैं पूज पावा पत्थर पूजने हरी मिले तो मैं तुझ ध्वनि पत्थर पुजके पत्थर पूज के हरि पत्थर पूज के हरि आज पत्थर पूजने हरि मिले तो आज पत्थर पूजने हरि मिले तो मैं पूज पावा साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए সবাই লক্ষ্য করো সবাই লক্ষ্য করো तिरन भकन से हरि मिले तो तिरन भकन से हरि मिले तो বুঝবেন भगन से हरि मिले तो तिरन भकन से तीनों खेले घास खेले শাক সবজি খেলে যদি ভগবান মিলে तबे तिरन भकन से हरि मिले तो बहुत मृगी अजा आज भगन से हरि मिले तो मुझे ओझा तिरन भकन से हरि मिले तो बहुत मृगी अजा आज भगन से हरि मिले तो बहुत मृगी ओझा घास खेले যদি ভগবান পাওয়া যায় কত ছাগল কত হরিণ তারা তো সারা জীবন ঘাস খায় তবে কি ভগবান পেয়ে যায় तिरन भकन से हरि मिले तो तिरन भकन से हरि मिले तो बहुत मृगी अजा आज भगन से हरि मिले तो बहुत मृगी ओझा स्त्री छोड़ के हरि मिले तो बहुत रहे खोजा छोड़ के हरि मिले तो बहुत खोजा स्त्री छोड़ के हरि मिले तो बहुत रहे खोजा छोड़ के हरि मिले तो आज छोड़ के हरि मिले तो बहुत खोजा কেউ যদি বলে আমি বিয়ে করব না আমি সংসার করব না আমি স্ত্রী রাখবো না আমি গোবিন্দকে পেয়ে যাব স্ত্রী ছেড়ে যদি হরিকে পাওয়া যায় কত নপুংসক যারা পুরুষও নয় নারীও নয় তারা জীবনে কোনোদিনই বিয়ে করে নাই তারা কি ভগবানকে পেত स्त्री छड़ के हरि मिले तो बहुत स्त्री छड़ के हरि मिले तो बहुत रहे खोजा छोड़ के हरि मिले तो बहुत खोजा साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए आज साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए आज प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए हाँ प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए प्रेम लगाना चाहिए मनवा प्रेम लगाना चाहिए दूध पीने से हरि मिले तो दूध पीने से हरि मिले तो दूध पीने से এবার ঘড়িতে 12টা বাজে दूध पीने से हरि मिले तो दूध पीने से हरि मिले तो बहु वत्स भला आज दूध पीने से हरि मिले तो बहुत वर्ष भला दूध पीने से हरि मिले तो बहु
बत्स वाला আজ দুধ মিশে হরি মিলে তো বউ মায়েরা দুধ খেলে যদি গোবিন্দ পাওয়া যেত। আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? হিন্দি থেকে বাংলা করে দিচ্ছি। দুধ খেলে যদি গোবিন্দ পাওয়া যেত, তবে কত গাভীর বাচ্চা, কত ছাগলের বাচ্চা তারা দুধ খাচ্ছে, ভগবান পাচ্ছে। দুধ পিনে সে হরি মিলে, दूध पीने से हरी मिले तो गौ बत्स वाला। आज दूध पीने से हरी मिले तो गौ बत्स वाला। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाल। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाल। मीरा कहे बिना प्रेम से, बिना प्रेम से मीरा कहे प्रेम चाहिए, प्रेम सवाल प्रेम जा कर ना करो। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना ना मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से न मिले नंदलाला। मीरा कहे साधन करना चाहिए, मनवा भजन करना चाहिए। 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 प्रेम लगाना चाहिए, मनवा प्रेम लगाना चाहिए। आज प्रेम लगाना चाहिए, मनवा प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए, मनुआ प्रेम लगाना चाहिए। ओ जजे प्रेम लगाना चाहिए, मनुआ प्रेम लगाना चाहिए। साधन करना चाहिए, मनुआ भजन करना चाहिए। उलधनी साधन करना चाहिए, मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए, मनुआ भजन करना चाहिए। आज साधन करना चाहिए, मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए, मनुआ भजन करना चाहिए। প্রেমানন্দে সবাই বলুন জয় গৌরতায়, হরি বল হরি বল হরি বল। সবাই জানেন শাস্ত্রের কথা এখানে শুনতে এসছে। শাস্ত্র বলেছে তত্ত্ববিহীন বৃথা সংকীর্তন, সত্যবিহীন বার্তা আর সত্যবিহীন সম্পদা, এসব সব বেকার হয়ে যায়। তত্ত্ববিহীন কীর্তন এর অর্থ হচ্ছে তত্ত্ব কথা যে কীর্তনে নাই সেটা কীর্তন নয়। সত্যবিহীন সম্পদা, সম্পদা বলতে জমি জায়গা ইত্যাদি ইত্যাদি বোঝায়। যে যার 10-5 বিঘা জমি আছে আর যদি তার কাগজপত্র কিছু নাই, দলিল দস্তাবেজ কিছু নাই, তাহলে সেই জমিটাই একদিন নাই একদিন এক মোদির রাজ্যে চলে যাবে। তৃতীয় কথা হচ্ছে সত্যবিহীন বার্তা, যে কথাতে সত্যতা নাই, মিথ্যা কথা। মিথ্যা কথা বলে বহুদিন টিকসই হয় না। যেমন বাবাজি কালকে বলেছিলেন যে এক মেয়ে নিজের স্বামীকে ঘাড়ে নিয়ে, আমার স্বামীর জরা ব্যাধি হয়েছে কিছু দাও, ওই দান নিয়ে নিয়ে চলে যেত। একদিন কেউ দেখলো ওই লোকটা এক জায়গায় দাঁড়িয়ে বেশ সুন্দরভাবে সিগারেট খাচ্ছে। তখন বলল এই ধোঁকা দিচ্ছে সবাইকে। অনেক জায়গায় ঘুরে ঘুরে ও এটা প্রচার করে দিল। সেদিন থেকে আরো ভিক্ষা পেতে লাগলো না।
কিন্তু এইনার কীর্তনে যে তত্ত্ব কথা শুনলাম, বুঝতে পারলাম তত্ত্ব কথাই ইনি দক্ষতা। ইনার দক্ষতা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগে উঠল। প্রশ্ন ঠিক নয়, জিজ্ঞাসা। যদি বাবাজির আজ্ঞা হয় তাহলে আমি সে কথাটা রাখতাম। বলো 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 বলো। একটা কথা বলে দিই, বাবাকে রাখার, বাবা বাঁচাতে চলুক, কারণ এখানে যে আবার রাখে তার মানে বাবা আরো 20 মিনিট আমাকে বাড়িয়ে দেবে, তাহলে আমার গন্ডগোল আছে। বাবা খুব চালাক মানুষ আছে, ঠিক আছে। বাপ বেটা সম্পর্ক রইল, আপনি চলুন স্কুলে, আমার সঙ্গে বসবেন, আমি আপনাকে বোঝাবো 10 মিনিট, কিন্তু পরবর্তী 12টায় রাস হয়, আমি আজকে 12:30 করলাম। তবে ওনাকে একটু বুঝিয়ে দিই, সত্য কথা আর মিথ্যা কথা। সত্য হলো অপারেশনের মতো, খুব কাটবে যখন খুব কষ্ট হবে, কিন্তু অপারেশনটা হওয়ার পর সুস্থ শরীরে সারা জীবন বাঁচবে, এ হলো সত্য। প্রথমে কষ্ট, সারা জীবন ভালো। আর মিথ্যা হলো পেন কিলিয়ার ট্যাবলেটের মতো, ডাক্তারবাবু জানেন, মাস্টারমশাই জানেন। ও পেন কিলিয়ার ট্যাবলেট যত খাবে তাড়াতাড়ি হয়তো তার কষ্ট উপশম হবে, কিন্তু সাইড ইফেক্ট বহুত আছে। এই জন্যে মিথ্যা কথার কিন্তু সাইড ইফেক্ট বহুত আছে। আর অপারেশন হলো সত্যের মতো, একবার কেটে দিলে কষ্ট হয়, তার কিন্তু সারা জীবন সুস্থ থাকে। ভালো লাগলো ওনার কথায়, উনি আরো দীর্ঘায়ু থাকুন, আলো ভালো থাকুন। আমরা যেহেতু লীলাটার দিকে আস্তে আস্তে এগুচ্ছি, কারণ পরবর্তী দল রাসের জন্য আসবে, 12টার মধ্যে আমার কীর্তন ছাড়ার কথা ছিল। আপনারা বসে আছেন বলে আমি 12:30 করে দিলাম। তো যাই হোক, আপনারা সবাই খুশি থাকুন, ভালো থাকুন, প্রণাম রইল আপনাদের চরণে। আমি আর এগোবো না, শুধু একটা ভজনের মাধ্যমে দিয়ে আমি আপনার কাছ থেকে বেরিয়ে যাব। আচ্ছা, প্রশ্নটা বলে যাক, তারপর ওখানে হ্যাঁ সকালে আমার সঙ্গে আবার। আমার জিজ্ঞাসা হচ্ছে যে সে দশরথের পুত্র নয়, সে দশরথের পুত্র নয়, কিন্তু অজ রাজার পোতা। পোতা বলতে নাতি পোতা বলে, ছেলের ছেলেকে পোতা বলে। অজ রাজার পোতা, রাক্ষস কুলে বাস তার, রামের জ্যৈষ্ঠ ভ্রাতা। এ কথাটা 99% লোকের বিশ্বাস হবে না। কোথায় আমি শুনেছিলাম, আমি রিটায়ার্ড টিচার, মহেশপুর রাজে স্কুলে আমি শিক্ষক ছিলাম। ওখানে এক মেয়ে, ওখানে হতো শনিবারের শনিবার ছেলে মেয়ে একদিকে একদিকে কিছু খেলাধুলো করতো, কিছু কিছু প্রশ্ন উত্তর দিত। বাবা আপনার আশাটা ভেঙে গেল, ছেড়ে দেন, রেখে দেন, কে শুনে নেই আপনার। ঠিক, আমি প্রশ্নটা রাখলাম এর কাছে, ইনি সে কে এবং কি করে, এই প্রশ্নটার উত্তর এই দুটোই আমাকে। বেশ, জানি তাই, জানি তাই, জানি তাই। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো সেবের বসি। সবাই মিলে হাততালি দিয়ে কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে দাঁড়িয়ে বসে সবাই। হ্যাঁ, আমি একটা কথা আপনাদের বলে যাই, আমার ফোন নাম্বার, যাদের কাছে মোবাইল আছে আমার ফোন নাম্বার নিতে পারেন। যাদের কাছে মোবাইল আছে এখনই ফোন নাম্বার নিতে পারেন, কার্ড সম্ভব নয়। যাদের কাছে মোবাইল আছে নাম্বারটা বলে দেবো, 62 96 14 14 27। নাম্বারটা আরেকবার বলবো, আপনারা লোড করুন। 1 বছর আগে বুকিং করতে হয়, 1 বছর আগে কথা বলতে হয়। কারো কোনো প্রশ্ন জানা থাকলে এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নাম্বারটা নিন, 62 96 14 14 27 6296 141427। আবার বলি, 6296 141427। 62 96 14 আবার 14 27। হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন, হাত তুলুন, সবাই দাঁড়িয়ে আনন্দ করে।